বাহ বাহ, একটি ইসলাম বিদ্বেষী গজল। আমি চাই না বেহস্ত, ভয় পাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। শুনে রাখুন, ইসলাম কোনো আবেগ দিয়ে চলে না। ইসলাম চলে কোরআন সুন্নাহর নিয়ম কারণ অনুযায়ী। আল্লাহ তাআলা যেখানে তার রসুলকে বলছেন, রসুল আপনি জান্নাত চান, রসুল বলতেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতা বিগাইরি হিসাব, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস। আল্লাহ তাআলা তার রসুলকে বলতেন, রসুল আপনি জাহান্নাম থেকে মুক্তি চান, কবরের শাস্তি থেকে মুক্তি চান, হাসরের মাঠের ভয়ঙ্কর অবস্থা থেকে মুক্তি চান, মিজানের পাল্লা থেকে মুক্তি চান। নবীজি বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়াল হাশরি ওয়াল মিজান। তাইলে বোঝা গেল নবীজি জান্নাত চাইতেন, জাহান্নাম থেকে পানা চাইতেন। এমনকি অথচ নবীজি ছিলেন মারেফতের সাগর, তার সাহাবায়ে কেরামও ছিলেন মারেফতের সাগর। একদিন ওমরকে লক্ষ্য করে নবীজি বললেন, ওমর তুমি কি আমাকে ভালোবাসো? ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি সব কিছু চাইতে আপনাকে ভালোবাসি। নবীজি বললেন, ওমর এখনো তুমি সত্যিকার অর্থে ঈমানদার হতে পারো নাই। কিছুক্ষণ পরে ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি সব কিছু চাইতে ভালোবাসি, আমার জানের চাইতে বেশি ভালোবাসি। নবীজি বললেন, ওমর সত্যিকার অর্থে এখন তুমি ঈমানদার হয়েছো, মুমিন হয়েছো। আমার ভাইরা, যে সমস্ত সাহাবায়ে কেরাম তাদের কলবে ছিল মারেফতের সাগর, ওই সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাত চাইতেন এবং জাহান্নামের ভয়ে বাড়ি ঘর ছেড়ে দূর দূরান্তে চলে গিয়ে আল্লাহর জাহান্নামের ভয়ে কাঁদতেন। অথচ এই সমস্ত কিছু আবেগী মানুষ তারা বলে জান্নাতের প্রয়োজন নাই, মারেফতের কথা মানুষের সামনে বলছে। আরে ভাই, মারেফত তখন হবে যখন নবীজির সুন্নাহ আপনার সারা জিন্দেগি এবং সমস্ত বডিতে ফিট করতে পারবেন। আপনার জীবন যৌবন সবকিছু নবীর সুন্নত অনুযায়ী চলবে, তখনই আপনার কলবে মারেফত চলে আসবে। অথচ আপনাকে ইসলাম বলে নাই যে কপালে সাইনবোর্ড লাগান আমি নবীজির আশেক। নবীজি কখনো বলে নাই, ইসলাম কখনো বলে নাই যে কপালে লিখে দাও আমি দয়াল নবীর উম্মত। ইসলাম বলেছে, নবীজি বলেছে তোমার জীবনটাকে আমার নিয়ম নীতি অনুযায়ী চালাও, তোমার জীবনটাকে আমার আদর্শ অনুযায়ী চালাও, তাইলেই তুমি আমার রসুলের আশেক হবে এবং তোমার কলবে মারেফত আসবে। অতএব যারা এই মারেফতির গান বলে মানুষকে ভণ্ডামি শিখাচ্ছে, আল্লাহ তাআলা তাদের থেকে আমাদেরকে হেফাজত করুক। এবং যারা ইসলাম বিদ্বেষী গজল বলছে তাদেরকে আল্লাহ তাআলা দ্বীনের সহি বুঝদান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।